হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ব্লগ কীভাবে তৈরি করে আমি এটা দেখব আজকে। এই যেভাবে একটা ব্লগ কীভাবে করে দেখব। তো আমি এর জন্য আমি টেস্ট করার জন্য আমি তো এমনি করব। আহ, দেখানোর জন্য আমি একটা টেম্পোরারি মেইল নিয়ে নিলাম। তো আমার এই মেইলের উপর একটা আছে, লিসন আছে, টিউটোরিয়াল আছে, আপনি দেখে নিন। হ্যাঁ, টেম্পোরারি মেইল। আর যাই হোক, আমার চ্যানেলের ভিতরে তো আমি যদি প্রথমে গুগলে যে আমি যদি ব্লগ লিখে সার্চ দিই, তাহলে এটা চলে আসবে। আসলে প্রথমটা এই যে blogger.com, এক ক্লিক করবেন, করার পরে এমন একটা চলে আসবে। আসার পরে প্রথমে আমার দিতে হবে হলো গিয়ে ক্রিয়েট ইউর ব্লগ। ওকে, আমি এখানে এক ক্লিক করলাম। এক ক্লিক করার পরে এখন এই ব্লগ দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। এক ক্লিক করার পরে আমি দিব হলো গিয়ে এক ক্লিক করলাম। এক ক্লিক করার পরে আমি ওকে, এখন এটা যাচ্ছে না। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আরেকটা ইন্টারফেস চলে আসবে। যখন আরেকটা ইন্টারফেস চলে আসবে, তাহলে আমি যদি গুগলে ইয়ে দিয়ে করলাম। আচ্ছা, গুগলে একটা দিয়ে করলাম আমি। ওকে, এখানে একটা তৈরি করলাম। আচ্ছা, এখন এখানে যাওয়ার পর এভাবে সাইন ইন করে নিব আমি। হুম, ব্লগের জন্য একটা ব্লগ তৈরি করে যারা প্রফেশনাল, যারা এদের কিন্তু নিজস্ব ওয়েবসাইট আছে, নিজস্ব সব কিছু আছে। তো এখানে আসার পরে আমার এখানে টাইটেল দিতে যাচ্ছে। ওকে, টাইটেল যাচ্ছে ওরা। তো আমার এখন টাইটেল কি দেওয়া যায়? নেম। আমি যদি দিই হলো গিয়ে নেম। আচ্ছা, এটা কিন্তু আপনার নাম। আচ্ছা, এটা হলো গিয়ে আমি দিয়ে দিই প্রো আউটসোর্সিং। এনজি আউটসোর্সিং বিডি দিয়ে দিলাম। দেখি এটা দিয়ে নেয় নাকি। ওকে, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমার এখানে মেন যে অ্যাড্রেসটা, মানে আমার আপনার লিঙ্কটা এখানে চলে আসবে, দিতে হবে। কেমন? তো আমি যদি আবার দিই, আমি কি নামে তৈরি করবো? আচ্ছা, তো করলাম এটাই, প্রো ও ইউ টি এস ও ইউ। এখন এই নামে একটা নট সাপোর্টেড, মানে এই ব্লকের নট সাপোর্টেড, এটা সাপোর্ট করতেছে না। আচ্ছা, এটা যদি সাপোর্ট না করে, তাহলে আমি যদি এখানে এটা চলে আসছে, ওইখানে যদি আমি একটা ডট দিয়ে দিই বা একটা হাইপেন দিয়ে দিই, একটা হাইপেন দিয়ে দিলাম, একটা, মানে এই নামই আর সাপোর্ট করে না, হাইপেন দিয়ে দিলাম। হ্যাঁ, এখন একটা হাইপেন দিন, তাও সাপোর্ট করে না। আমি যদি বিডি আছে না, বিডিটা সরাই ফেলি। আচ্ছা, বিডিটা সরাই ফেলি, তাও সাপোর্ট করে না। আচ্ছা, আমি যদি এটা দিই, তাও সাপোর্ট করে না। আচ্ছা, আমি যদি এটা দিই, SOURCER, টর্চার, এটা দিই, তাও সাপোর্ট করতেছে না। তাহলে কি করা যায়? আমি যদি এটা দিয়ে দিই, ও ইউ আউট, SOURCIN, আউটসোর্সিং সাইজ দিয়ে 1 দিয়ে দিই, 1 দিয়ে দিই। এখন হ্যাঁ, এখন সাপোর্ট করতেছে আউটসোর্সিং। আচ্ছা, আমি এটা না দিয়ে যদি আমি ড্যাশ দিয়ে দিই, ছোট রাখা ভালো, তাও সাপোর্ট করতেছে না। আমি যদি এটা দিয়ে দিই, তাও সাপোর্ট করতেছে না। মানে আপনারা এইভাবে দেখবেন, ঘুরে ঘুরে দেখবেন। কেমন? এটাও সাপোর্ট করতেছে না। আমি যদি এটা দিই, তাও সাপোর্ট করতেছে না। আচ্ছা, আমি যদি টু দিয়ে দিই, তাও সাপোর্ট করতেছে না। আচ্ছা, আমি এই ফাঁকে দিয়ে দিব, আমি আগে যে দিয়েছিলাম যে টু দিয়ে 1 ওকে, ফাইন, এখন সাপোর্ট করছে। দেন আমি চলে যাব নেক্সটে চলে যাব। এখন ডিসপ্লে নেম আমি যদি দিয়ে দিয়ে আউটসোর্স,
PING ডিসপ্লে নেম এটা দিয়ে দিলাম। ওকে, দেন ফিনিশ। এখন আপনি এখান থেকে কিন্তু আপনি ইউটিউবে আপনি চ্যানেল তৈরি করতে পারবেন। এই ইউটিউবের যে ভিডিওগুলো আছে এখানে লিঙ্কগুলো দিয়ে দিতে পারবেন। হুম, ওই লিঙ্কগুলো আপনি দিয়ে দিতে পারবেন। এই যে হয়ে গেল। কেমন? আমার যখন এটা হয়ে গেল, এখন আমি কিন্তু একটা থিম ইউজ করব। একটা থিম কীভাবে ইউজ করব? এখানে কিন্তু থিম আছে। তো এখানে থিমে গেলে আমি এই যে এখানে থিমে গেলাম। থিমে যাওয়ার পরে আমার এখানে কিন্তু ফ্রি থিম দেওয়া আছে। কোন থিমটা আমার ভালো লাগে আমার ওয়েবসাইটের জন্য, সেটা আমাকে এখান থেকে চুজ করতে হবে। এখান থেকে চুজ করে নিতে হবে কোনটা ভালো লাগে, কোনটা সুন্দর লাগে। আপনাদের যেটা ভালো লাগবে সেটা চুজ করে নেবেন আপনারা। আমি আমি এটা নিচ্ছি, এটা নিচ্ছি। আচ্ছা, এটা নেওয়ার পর আমি এখানে অ্যাপ্লাই করে দিব। কেমন? অ্যাপ্লাই করে দেওয়ার পরে সেটা হয়ে যাবে। আচ্ছা, এখন আমি অ্যাপ্লাই করলাম। ওকে, দেন আমি ভিউ করবো, দেখি ভিউ করলে কি আসে, থিমটা আমার কীরকম আসে দেখা দেবে। এই যে আমার থিমটা কিন্তু এইভাবে চলে আসছে। এইভাবে চলে আসছে। এখন আমি এখন দেখি এখানে গিয়ে আমি একটা পোস্ট করব। আমার যেমন ইউটিউবের একটা ভিডিও পোস্ট করব। তো আমি এখানে পোস্ট করতে হলে আমি এখানে নিউ পোস্টে ক্লিক করলাম। আচ্ছা, নিউ পোস্টে ক্লিক করার পরে আমি এখানে আমার ভিডিও দিব, ইউটিউব থেকে ভিডিও দিব। হ্যাঁ, তো আমি এখানে ক্লিক করলাম, যে ইউটিউবে ক্লিক করলাম। আপনি এখান থেকে ইউটিউবের আপনার ইয়ে নিয়ে আসতে পারবেন, ভিডিওগুলো নিয়ে আসতে পারবেন এখানে। তো আমি এখানে এই জায়গায় গেলাম। এখন আমি সার্চ দিব। সার্চ দিব হলো গিয়ে আপনার আমার যে চ্যানেলটা আছে ওই চ্যানেল থেকে আমি একটা ভিডিও দিয়ে দিব, প্রো আউটসোর্সিং ভিডিও। OUTSOURCINGVD লিখে আমি সার্চ দিব, দেখি কোনটা আসে, কোনটা আসে দেখি। হ্যাঁ, আমার এটা চলে আসছে। কেমন? এই একটা চলে আসছে আমার। তো আমি এটাকে এক ক্লিক করব, করে আমি এটাকে ডবল ক্লিক করে দিব। এই যে আমার এটা কিন্তু চলে আসছে। চলে আসার পর আমি এখন কি করব, প্রিভিউ করার দরকার নেই। আমি যেহেতু প্রিভিউ পোস্ট যদি চান আপনি প্রিভিউ করতে পারবেন, পোস্টটা দেখতে পারবেন যে কেমন হয়েছে পোস্টটা আপনার। প্রিভিউ যদি মানে আপনি দেখতে পারেন, পাবলিশ কিন্তু করি নি আমি এখন। এই যে এইভাবে পোস্টটা আমার চলে আসতেছে। কেমন? এইভাবে চলে আসবে। তো আমার ভালোই একটা দেখা যাচ্ছে, খারাপ না। তো আমি এটাকে কি করব এখন, আমি পাবলিশ করে দিব। পাবলিশ করলাম, কনফার্ম করলাম। হ্যাঁ, দেন এখানে করে দিলাম। ওকে, আমি এখন আমার যে ইয়েটা ছিল এখানে গিয়ে দেখি তো কী আসছে, এটা কেমন দেখা যায় এখান থেকে। হ্যাঁ, এখন মোটামুটি দেখা যাচ্ছে। আপনি এখান থেকে আরও অনেক কাজ করতে পারবেন। ইভেন আপনি এখানে কীভাবে অ্যাডসেন্স অ্যাড করবেন সেটা আমি পরে টিউটোরিয়াল দিয়ে দিব। আচ্ছা, এখন আমার এই একটা গেল। আমি যদি এখন আমি আরও যদি যাই, আরও লিঙ্ক যদি নিতে চাই আমি আরও লিঙ্ক নিতে চাইলে আমি পুরো আউটসোর্সিং যাই। মনে করেন আপনার একটা ইয়াতে চ্যানেলে যা আছে সবগুলো ভিডিও দিয়ে দিলেন। হ্যাঁ, আমি এখান থেকে সার্চ দিই। এখান থেকে সার্চ দিলে এই যে আমার চ্যানেলটা চলে আসছে এখানে। দেখেন আমার সার্চ দিলে প্রথমে চলে আসছে। এসইও করতে হবে। এসইও জানলে আপনার চ্যানেল সরি এইভাবে চলে আসবে। তো আমি এই চ্যানেল থেকে আমি একটা ভিডিও দিয়ে দিব। চ্যানেল থেকে আমি একটা ভিডিও আমি সবগুলো আমি দিয়ে দেবো প্রয়োজন হলে। আপনিও পারবেন, কোনো ইয়ে না। আর আমার চ্যানেলটা পারলে একটু সাবস্ক্রাইব করে রাখেন আপনারা। এরপরে যে ভিডিওগুলো আসবে, টিউটোরিয়ালগুলো আসবে, আপনারা দেখে নিতে পারবেন। হ্যাঁ, যেমন আমি যদি এটাকে নিই, এটা যদি আমি এখান থেকে নিয়ে নিই, এই লিঙ্কটাকে আমি নিব, শুধু এই লিঙ্কটাকে নিব। আগে অনেক টাফ ছিল, কপি করলাম, কপি করে নিয়ে নিলাম। ওকে, আমি এখানে গেলাম। ওকে, আমি এখানে গেলাম, আবার নিউ পোস্টে ক্লিক করলাম।
নিউ পোস্টে ক্লিক করার পরে আমি যদি এখানে যাই, ওকে এখানে গেলাম, আপনি কিছু লিখতে হবে না, আপনার যা আছে টাইটেল যা আছে ওগুলো আপনাকে লিখে দিতে হবে ওইভাবে। আমি এখানে গেলাম, এখানে গিয়ে আবার লিঙ্কটাকে আমি সার্চ করি। আচ্ছা, কারণ সার্চ করলে আপনি দেখতে পাবেন চলে আসছে, এই যে চলে আসছে। ডবল ক্লিক করলেন, ডবল ক্লিক করার পর এইখানে আপনার টাইটেল দিতে হবে, ভিডিওটার টাইটেল কিন্তু এখানে দিয়ে দিতে হবে, কেমন? তো আমি কিন্তু আবার আমার ওই ভিডিওতে যেতে হবে, গিয়ে আমি টাইটেলটা নিয়ে নিব, গিয়ে আমার ভিডিও টাইটেলটা নিয়ে নেব, নিয়ে আমি এখানে দিয়ে দিব। তো আপনারা যদি ইচ্ছে করেন এভাবে আপনাদের প্রত্যেকটা ভিডিও আপনারা ইউটিউবে প্রত্যেকটা ভিডিও আপনারা এভাবে ব্লগ তৈরি করতে পারবেন। আচ্ছা, আমি এটা নিয়ে নিলাম, আসুক। আমার এখানে অনেক টিউটোরিয়াল আছে, আপনারা দেখে দেখে একটা আসসালামু আলাইকুম। একটা দেখে দেখে আপনারা করে নিতে পারবেন। আজকে নেটটা স্লো, এই যে আমার যে ইয়েটা আছে, টাইটেলটা আছে, এই টাইটেলটা আমি নিয়ে নিচ্ছি, এই যে নিয়ে নিলাম কপি করে, টাইটেলটা কপি করে নিয়ে আমি এখানে টাইটেলটা দিয়ে দিই, এই পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে পাবলিশ আউট করে দিলাম, কনফার্ম। আচ্ছা, হয়ে গেল। এখন আমি দেখি আমার ভিউ, আমি আমি আবার দেখি আমার এটা, আমার চ্যানেলটা কেমন, এই যে দেখছেন এভাবে চলে আসবে। এখন এখানে আপনি পরবর্তী কীভাবে কাজ করবেন, অ্যাডসেন্স কীভাবে আপনি ইয়ে করবেন, এটাকে আরও কীভাবে সাজাবেন, হ্যাঁ, তখন আপনাকে দেখাই দিই। দেখছেন এখানে কমেন্ট করার সিস্টেম আছে, এখান থেকে যে টাইটেল চলে আসছে, কবে আপলোড দিয়েছেন তা চলে আসছে, ভিডিওটা সঙ্গে চলে আসছে। ইভেন মোবাইল আপনি ইউজ করতে পারবেন এভাবে। আপনার যে থিম আরও অন্য অন্য থিম লাগে, পছন্দ হয়, আপনি নিয়ে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটার মধ্যে লম্বা হলো বেশি, আপনারা দেখে নেবেন। এরপরে আসতেছে হলো গিয়ে আপনি এই ইয়েতে, এই আপনার ব্লগে আপনি কীভাবে অ্যাডসেন্স ইউজ করবেন, সাথে সাথে একটা আর্নিং শুরু হয়ে যাবে। এটা হলো কি ফ্যান্সিংয়ের একটা ধাপ, এভাবে করে অনেকেই যারা বাসায় বসে বসে থাকে। তো আচ্ছা, যাই হোক, এটা হলো এভাবে। তো ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।